রোজ রোজ ফুলকপির একঘেয়েমি রেসিপি কারোরই ভালো লাগে না, তাই আজ আমি নিয়ে চলে এলাম নতুনভাবে নতুন একটা রেসিপি নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিলি ফুলকপি। রেসিপিটি গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খুব ভালো লাগবে। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। চিলি কপির রেসিপি তৈরি করার জন্য দেখো এখানে প্রথমেই আমি কিছু শুকনো লঙ্কার খোসা নিয়ে নিয়েছি, বীজ ছাড়িয়ে। এবার আমি গ্যাস উনুনের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, দিয়ে দিয়েছি জল। এবার এতে শুকনো লঙ্কার খোসাগুলো দিয়ে দেব, একটু বয়েল করে নেব যাতে এর থেকে ঝালটা চলে যায়। চোখলাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। ফ্রাই প্যানে জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি দুটো টমেটো। খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, খোসা আর বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার বয়েল করে নেব। টমেটোগুলো বয়েল হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। করে রাখা লঙ্কার খোসা আর টমেটো একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটা ফুলকপি আমি এরকমভাবে কেটে নিয়েছি, এটা একটু সামান্য বয়েল করে নেব 3 থেকে 4 মিনিট। সামান্য পরিমাণ নুন। 4 মিনিট হয়ে গেছে, এবার আমি কপিগুলো নামিয়ে নেব। ভাপিয়ে রাখা ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন। ভাপানোর সময় কিছুটা পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম। এবার আমি কপিগুলোকে আলতো হাতে ভালোভাবে মেখে নেব। এগুলোতে কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। তোমরা চাইলে এটা একটা ব্যাটার তৈরি করেও এই কাজটা করতে পারো। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এবার এক এক করে কপির পিসগুলো আমি ভেজে নেব। ফুলকপির টুকরোগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে অপর কপিগুলোও ভেজে নেব। এইভাবে আমি ভেজে নিলাম এইভাবে। আর ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য জিরা আর এলাচ। জিরা আর এলাচটা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ পাপড়ি। পেঁয়াজগুলোকে 4 টুকরো করে কেটে আমি পেঁয়াজের পাপড়িগুলো বের করে নিয়েছি। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। তোমরা পেঁয়াজ কলির বদলে ক্যাপসিকাম দিতে পারো, আমার কাছে পেঁয়াজ কলি ছিল তাই আমি পেঁয়াজ কলি ইউজ করছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। কপি আর পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে, এবার এতে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। আবার আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দেব শুকনো লঙ্কা ও টমেটো পেস্ট। আমি টমেটো পেস্ট ইউজ করেছি, তোমরা টমেটো পেস্টের বদলে টমেটো সসটা ইউজ করতে পারো। যেহেতু এখানে আমি সব ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করছি, তাই আমি এখানে টমেটোটা পেস্ট করে নিলাম। এবার এতে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু মাস্ট দিতেই হবে। এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এবার এতে অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপি। একটা বাটিতে 1/2 কাপ জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম কর্নফ্লাওয়ার। ভালোভাবে আমি জলে গুলে নেব। আর ওই কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিচ্ছি রেসিপির ওপর, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ওয়েট করব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু নেড়ে চেড়ে উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব ফুলকপি চিলির রেসিপি। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। ফ্রেন্ডস, আজকের রেসিপি চিলি ফুলকপি দেখো তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।